হ্যালো বাচ্চারা, আজকে আমি গতি চ্যাপ্টারটি তোমাদেরকে পুরো চ্যাপ্টারটি একটু ডিসকাস করছি। ইম্পর্ট্যান্ট পয়েন্টসগুলো কী কী ইম্পর্ট্যান্ট পয়েন্ট এখানে আছে এবং পরীক্ষাতে কী কী আসতে পারে, পরীক্ষার কমপ্লিট প্রিপারেশন তোমরা এখান থেকে করতে পারবে। তোমরা ভালো করে শুনবে বারবার শুনলে তোমাদের মনে আসবে। আর যদি তোমরা লিখোনি বা কোনো জায়গাতে প্রবলেম আছে তাহলে পজ করে লিখে নেবে। আর যদি বারবার শুনতে থাকো তাহলে তোমাদের রিভিশন হয়ে যাবে। তো রিভিশনের জন্য আজকে চ্যাপ্টারটি আমি তোমাদের সাথে ডিসকাস করছি। তো কোন চ্যাপ্টার? গতি। দেখো, প্রথমে গতি কি এরকম কোয়েশ্চেন আসবে বা সংজ্ঞা লিখো গতি। তো কয়েকটি সংজ্ঞা আমি দিচ্ছি, সঙ্গে সঙ্গে তোমরা শুনে যাবে এবং পরে দেখবে তোমরা পজ করে তোমরা পারো কিনা না। তো সময়ের সাথে যদি কোনো বস্তুর স্থানের পরিবর্তন ঘটে বা অবস্থান পরিবর্তন হয় তবে তাকে আমরা গতি বলি। 2 নম্বর কথা হলো দূরত্ব। 2 নম্বর পয়েন্টটা হলো দূরত্ব। তো মোট পথের দৈর্ঘ্যকে আমরা বলি কি? দূরত্ব। এটা একটা স্কেলার রাশি, এটার কোনো দিক আমরা ধরি না। 2 মিটার, 3 মিটার, 5 মিটার, 5 কিলোমিটার, 200 কিলোমিটার, এরকম আমরা কত দূরত্ব অতিক্রম করেছি এইটা মিটার দিয়ে মাপি। তো দূরত্বের একক হলো মিটার এবং মোট পথের দৈর্ঘ্যকে আমরা কি বলি? দূরত্ব। এবং এটা একটা স্কেলার রাশি, যেহেতু এটার দিক নেই, শুধু মান আছে। তারপরে হলো সরণ। সরণের কিন্তু মান আছে, সরণও দূরত্ব, কিন্তু প্রাথমিক পয়েন্ট থেকে মানে ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্ট পর্যন্ত তুমি যে যাবে, চূড়ান্ত অবস্থান প্রথমে যেখানে ছিলে এবং লাস্টে একদম শেষে দূরত্ব অতিক্রম করে যে জায়গাতে গেছো, ওইটা যদি একটা স্ট্রেইট ডিস্টেন্স আমরা করি, একটা স্ট্রেইট লাইন টানি, তাহলে যে ডিস্টেন্সটা বের হবে সেটা হলো আমাদের সরণ। যেরকম তুমি শিলচর থেকে যদি গুয়াহাটিতে যাও তাহলে কত পাহাড়ে উঠে আবার নেমে কত ডিস্টেন্স কভার করে যাবে, মানে কি দূরত্ব কভার করে যাবে, কিন্তু তোমার সরণ হবে একই। কারণ সরণ আমরা মাপবো কোথা থেকে? একদম এরিয়াল ডিস্টেন্স, প্রথম অবস্থান থেকে লাস্ট অবস্থানের যে দূরত্বটা ওইটা, এবং এটা কোন দিকে গেছে এটাও দেখবো। তো এটা একটা ভেক্টর রাশি। তারপরে হলো দ্রুতি। কোনো বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলে। ঠিক আছে? তো এটার একক হলো মিটার পার সেকেন্ড। তো দ্রুতিও তোমরা জানো, যত ডিস্টেন্স আমরা কভার করব তাকে যদি টাইম দিয়ে ডিভাইড করে দিই তাহলে একক সময়ে, মানে যদি আমরা 5 মিনিটে 5 কিলোমিটার যাই তাহলে 1 মিনিটে 1 কিলোমিটার গিয়েছি। তো 1 মিনিটে কত গেছি বা 1 ঘন্টায় কত গেছি, ওই জিনিসটা হলো আমাদের দ্রুতি। ঠিক আছে? একক সময়ে। তো এটাও একটা স্কেলার রাশি, কারণ এটা আমি কোন দিকে যাচ্ছি এটা বলিনি। তো যদি দিকে যাচ্ছি বা সরণ দিয়ে বুঝাই, সরণ একক সময়ে কত সরণ অতিক্রম করেছে, মানে ইনিশিয়াল ডিস্টেন্স থেকে ফাইনাল ডিস্টেন্স একটা দিকে কতটুকু অতিক্রম করেছি আমরা, সেটা যদি দেখি তাহলে সেটাকে বলে বেগ। তো বেগ হলো কোনো বস্তু একক সময়ে যত সরণ অতিক্রম করে তাকে বেগ বলে। বেগ হলো একটি ভেক্টর রাশি। তো তোমরা দ্রুতি এবং বেগের মধ্যে পার্থক্যও লিখতে পারবে। একটি স্কেলার রাশি, একটি ভেক্টর রাশি, একটির দিক আছে, একটির মান নেই। দিক আছে আর মান আছে, দুইটিই আছে সরণের আর বা বেগের। আর দ্রুতির কি আছে? মান আছে কিন্তু কোনো দিক নেই। তারপরে দ্রুতি একটি স্কেলার রাশি, বেগ একটি ভেক্টর রাশি। তো তোমরা দূরত্ব এবং সময়ের মধ্যে ওইরকম পার্থক্য লিখতে পারবে, যা আসে না কেন। তো এটা মোট পথের দৈর্ঘ্যকে আমরা দূরত্ব বলি, প্রাথমিক থেকে চূড়ান্ত অবস্থানকে আমরা বলি সরণ, এবং প্রথমটি একটি স্কেলার রাশি, সরণটি হলো একটি ভেক্টর রাশি। ঠিক আছে? তো এরকম করে তোমরা 2টা বা 3টা পয়েন্ট লিখে দিলে হলো যদি পার্থক্য আসে। ঠিক আছে? বেগ বলিতে কি বুঝো? তো সরণের এটা বলে দিয়েছি। বেগের মান আমরা যদি কোনো সময় বের করতে লাগি তাহলে সরণ ডিভাইডেড বাই টাইম আমরা করি, কত ডিস্টেন্স কভার করেছে কোনো দিকে, এবং টাইম দিয়ে যদি ডিভাইড দিয়ে দেই তাহলে বেগের মান বের হয়ে যাবে। এখন হলো বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। বেগের পরিবর্তনের হার মানে কি? আমরা শুরুতে কোনো গাড়ি যদি স্টার্ট দেই, একদম জিরো থেকে স্টার্ট করে বেশি নেই, বা প্রথমে 20 কিলোমিটার থাকলে পরে 40 কিলোমিটার পার আওয়ারে নেই। তো এই যে বাড়িয়ে নেই, মানে কম স্পিড থেকে বেশি স্পিডে বা কম ভেলোসিটি থেকে বেশি ভেলোসিটিতে নিয়ে যাই, ওটাকে ত্বরণ বলে। ঠিক আছে? এটাও একটা ভেক্টর রাশি, এর একক হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এটাকে আমরা a=b-u/t হিসাবে প্রকাশ করি। বি হলো অন্তিম বেগ, আর ইউ হলো ইনিশিয়াল ভেলোসিটি বা প্রারম্ভিক বেগ, আর সময় তো টাইম। তো এটা দিয়ে ভাগ করলে আমরা বেগের পরিবর্তনের হার পেয়ে যাব। মন্তরণ, যখন বেগ হ্রাস পায় তখন তাকে মন্তরণ বলে। যখন আমরা গাড়ি স্টপ করব, বড় স্পিড থেকে বেশি স্পিড থেকে যখন স্টপ করব তখন নেগেটিভ হবে ত্বরণ, বাড়ছে না কমছে।
বেগটাকে আমরা কমাচ্ছি, তখন এটাকে আমরা বলবো মন্তরণ। তারপরে হলো সমবেগী গতি বা সমবেগ বলিতে কি বুঝো, এরকম আসে। সমান সময়ে যদি সমান দূরত্ব অতিক্রম করে তবে তাকে আমরা সমবেগ বলি। যদি প্রথম 1 মিনিটে যতটুকু গিয়েছে পরের মিনিটেও এত এরকম যদি ডিস্টেন্স কভার করে কোনো যে গাড়ি বা কোনো ট্রেন, তখন আমরা বলবো ওটা সমবেগে চলছে। অসমযোগী বা অসমবেগী গতি, অসমবেগী গতি মানে সমান সময়ের 5 মিনিট অন্তর অন্তর দেখি কিন্তু ডিস্টেন্স সেম কভার করছে না, যদি হয় তাহলে আমরা এটাকে বলবো অসম দূরত্ব, মানে সমান সময়ে অসমান দূরত্ব যদি অতিক্রম করে তবে তার বেগকে বলে অসমবেগ। তারপরে হলো গড় বেগ বলিতে কি বুঝো যদি আসে, তাহলে মোট দূরত্বকে মোট সময় দিয়ে আমরা ভাগ করি যখন, তখন গড় বেগ পেয়ে যাই, গড় এভারেজ আর কি। তারপরে হলো বল বলিতে কি বুঝো, কোনো বস্তুতে ধাক্কা বা টান প্রয়োগ করলে যে প্রভাব ঘটে তাকে আমরা বল বলি। তো এটা তোমরা দেখেছো, কিছুতে ধাক্কা দিলে হয়তো এটা স্থান পরিবর্তন হবে, বা আমরা একটা স্থান পরিবর্তন না হতে পারে তখন ফোর্স 0 হবে। তো স্থান যদি পরিবর্তন ঘটাতে পারি এবং বলার দিকে যা যে প্রভাবটা অনুভব করে সেটাকে আমরা বল বলি। তারপরে হলো ব্যালেন্সড ফোর্স বা সাম্যাবস্থা, যেটা তোমরা জানা দরকার, এটা পরীক্ষাতে না আসলেও জানা দরকার। কোনো বস্তুর উপর যদি সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ হলে তার ফলাফল 0 হয়, ঠিক আছে। দুই দিক থেকে যদি আমরা সমান সমান বল দিতে থাকি তাহলে এটা কোনো দিকে স্থান পরিবর্তন হবে না, তো ওইটাকে ব্যালেন্সড ফোর্স বলে, ঠিক আছে। তারপরে হলো আনব্যালেন্সড কোনটা, ফলাফল যদি 0 না হয় তাহলে কি হবে, একটা অন্যদিকে চলে যাবে। মানে কি, আমরা কোনো জিনিসকে যদি ধাক্কা দেই এবং যদি ব্যালেন্সড ফোর্স না থাকে, দুই দিক থেকে অন্য দিক থেকে আরও কোনো ফোর্স না থাকে, তাহলে কি হবে, এটা বস্তুটার স্থান পরিবর্তন হবে। তারপরে হলো জড়তা, তো বস্তু তার অবস্থা বজায় রাখার স্বভাবকে জড়তা বলে। আরেকটা কথায় তোমরা বলতে পারো যে গতিশীল বস্তুর গতিশীল অবস্থায় এবং স্থিতিশীল বস্তুর স্থিতিশীল অবস্থায় থাকার প্রবণতাকে আমরা জড়তা বলি। ওরা থাকতে চায় যেরকম আছে ওরকম, তো যদি এরকম থাকতে চাওয়ার যে প্রবণতা আছে, টেন্ডেন্সি আছে, ওইটাকে আমরা জড়তা বলি। জড়তা 2 ধরনের হয়, একটা হলো স্থিতি জড়তা, একটা হলো গতি জড়তা। তো বিশ্রামে থাকা বস্তু স্থির থাকতে চায়, মানে স্থিতিশীল বস্তু স্থির অবস্থায় থাকতে চায়, ওইটাকে আমরা বলি স্থিতি জড়তা। যদি এক্সাম্পল দিতে চাই তাহলে যদি একটা ফ্যান তুমি সুইচ দাও তাহলে কি হয়, ফ্যানটা প্রথমে সঙ্গে সঙ্গে ঘুরে না, একটু আস্তে আস্তে করে তারপরে ঘুরতে থাকে, তো এটা ওর আগের অবস্থানে থাকতে চায়, ওটাকে স্থিতি জড়তা বলে। বা আমরা যখন বাসে চড়ে কোনো দিকে যাই এবং বা গাড়িতে চড়ে, তখন যখন হঠাৎ করে এটা স্টার্ট করে দেয়, তো আমাদের শরীরের নিচের অংশটা তো গতি হয়ে গেল গাড়ির সঙ্গে সঙ্গে, কিন্তু মাথাটা পিছন দিকে চলে যায়, মানে ওটা স্থিতি আগের অবস্থাতে থাকতে চেয়েছিল তাই। তো এটাকে বলে স্থিতি জড়তা। তারপরে হলো গতি জড়তা।